আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। আজকের বিষয় খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। হ্যাঁ, সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা অনেকেই আমাকে বলতেছে যে তারিখ মিলতেছে না, তারিখ মিলবে না, আপনি ভুয়া খবর দিচ্ছেন। তো এই বিষয়ে আসলে আমি কথা বলতে চাচ্ছিলাম না, তারপরও কথা না বলে থাকতে পারলাম না। বিষয়টি হচ্ছে যে দেশের যে অস্বাভাবিক পরিস্থিতির ভিতরে যাচ্ছে, একের পর এক সমস্যা আসতেই আছে, সেগুলো ফেস করতে হচ্ছে। তাহলে এর ভিতরে কি পরীক্ষা নেওয়া কোনোভাবে পসিবল? যদি তারিখ দিয়েও থাকে, আপনি যদি কাউকে কথা দিয়ে থাকেন যে, "আমি এত তারিখে আপনার ওখানে যাবো।" দেশের অস্বাভাবিক পরিস্থিতি বা আপনি যদি কোনো যানবাহন না পান, তাহলে কি সেখানে যেতে পারবেন? বিষয়টি এমনই। খাদ্য অধিদপ্তর একটি করে সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু সেটি বাস্তবায়ন করবে সেটা কিন্তু হয়ে উঠতেছে না। তো যারা বলতেছেন যে হচ্ছে ভুয়া খবর, এগুলো ভুয়া খবর থেকে বিরত থাকুন। বিষয়টি হচ্ছে এমন না। খাদ্য অধিদপ্তরে আমরা বারবার যোগাযোগ করতেছি। খাদ্য অধিদপ্তরে আমরা বারবার মিটিং গুলো এ দেখতেছি কিভাবে তারা কি করতেছে, পরীক্ষা নিবে, কিন্তু আসলে দেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে হয়ে উঠতেছে না। এই বন্যার সমস্যা এখন রিসেন্ট চলতেছে। তার আগে দেশে একটা মহামারীর একটা সমস্যা চলে গেল। তো কথা আমরা না বাড়িয়ে এই বিষয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে। তো অবুঝের মতো অনেকেই কথা বলতেছে। এগুলো কথা বললে কিন্তু পরীক্ষা নেওয়া পসিবল বা পরীক্ষা হবে এমন না। তো পরীক্ষার তারিখ তারা সম্ভাব্যভাবে দিয়েছে, উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার তারিখ দিয়েছে ২৪ সেপ্টেম্বর। অর্থাৎ সামনের মাসে ২৪ তারিখে তারা পরীক্ষার তারিখ দিয়েছে। আর ১৭ তারিখে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার তারিখ দিয়েছে। কিন্তু এই তারিখেই পরীক্ষা হবে আমি এটাও কিন্তু নিশ্চিতভাবে বলতেছি না। বিষয়গুলো হচ্ছে যে আমি যেই ইনফরমেশন গুলো দেই, খাদ্য অধিদপ্তরে আমরা সবসময় থাকি ভাই। আপনাদেরকে ইনফরমেশন এ দিতে পারবো। আমার আমার থেকে বেশি হয়তো কেউ দিতে পারবে কিনা জানি না। আমার চ্যানেলটি একটু ভালো করে দেখবেন যে আমি শুধু খাদ্য অধিদপ্তরেরই কিন্তু আ উম ভিডিও তৈরি করে থাকি। আর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আমাদের কলিগ আছে, সেই কারণে আমরা দিতে পারি ইনফরমেশন। আরো বিভিন্ন জায়গায় কলিগ আছে। যেহেতু চাকরি করি তার সেই প্রেক্ষিতে কিন্তু অনেক কলিগ থাকে। সেখানে ইনফরমেশন পাওয়া যায় সেখান থেকে। তো বিষয়টি এমন যে আপনারা বারবার আমাকে বলেন যে আমি ভুয়া খবর দিই। এই বিষয়গুলো সম্পর্কে আমি আসলেই আলোচনা করতে চাচ্ছিলাম না। কিন্তু আলোচনা হঠাৎ করে হয়ে গেল। কয়েকদিন থেকে এই একই রেসপন্স পাচ্ছি যে আপনি ভুয়া খবর দেন, ভুয়া নিউজ দিচ্ছেন কেন? এই বিষয়গুলো সম্পর্কে আমি আসলে শুনতে নিজেই একটু বিরক্তিত হয়ে পড়েছি, হ্যাঁ? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চাকরির সমস্যাগুলো, পরীক্ষাগুলো নিতে কি, কি সমস্যা হচ্ছে, পরীক্ষা নিতে কি সমস্যা তারা পড়েছে। এই বিষয়গুলো নিজেরা একটু ঠান্ডা মাথায় ভাববেন, তাহলেই আপনারা উত্তর পেয়ে যাবেন। আমার এই কথাগুলো বলতে হতো না। তারপরেও আমি খুব সরি আপনাদেরকে এই কথাগুলো বলার জন্য। তো সবাই ভালো থাকবেন। আর কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন। আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।